কোরআনের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। آب زمزم خرد بودم آب شورا کی خرم آب زمزم خرد بودم آب شورا کی خرم پادشاہی کرد بودم پاسبانی کی کنم कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई आदमियत दादाई बाज़म मुसलमा कर दई
आदमियत दादा इबाज़म मुसलमा कर दई ऐ खुदा कुर्बा शवम अहसाब और एहसा कर दई। বড়চর যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার পূর্বের এবং পরের শ্রদ্ধেয় সকল আলোচক বৃন্দ সহ উপস্থিত জাতির রাহবর উলামায়ে কেরাম, বিশেষত যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের মাহফিল এই মুহূর্তে জান্নাতের বাগিচায় পরিণত হয়েছে, রব্বুল আলামিন আপনি তাদের সৎ উদ্যোগ এবং আয়োজনকে কবুল করুন। সাথে সাথে আমার সামনে উপবিষ্ট আল্লাহর ভালোবাসায় সিক্ত, রসুলের প্রেমে অনুপ্রাণিত, কোরআন সুন্নাহর আদর্শ বুকে ধারণকারী, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আগত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত ইসলাম ধর্মপ্রিয় শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচনার প্রারম্ভে সেই মহান রব্বে কারিমের দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা যে তার গোলাম, এই গোলামীর সবটুকু অনুভূতি ব্যক্ত করে আকাশ বাতাস প্রকম্পিত করে মুখরিত করে কালিমাতুশ শুকর পড়ি বলি আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফ প্রথম খণ্ডে قال النبي صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان أو تملأ ما بين السماء والأرض। আল্লাহর রাসূল বলেছেন, আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় ছোট্ট একখানা শব্দ আলহামদুলিল্লাহকে রাখা হয়, তো আল্লাহর মানদণ্ডে আলহামদুলিল্লাহর পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, পথ হারা মানুষের পথের দিশারি, নবিকুল শিরোমণি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন সাধারণ জনগণের অন্তরঙ্গ বন্ধু, নির্যাতিত মাজলুমের সাহায্যকারী, যার আগমনের ফলে জাহিলিয়াতের অমানিসা হেদায়েতের নূরে নূরান্বিত হয়েছিল। যে নবী কখনো মাতৃভূমি ত্যাগ করে, কখনো রক্ত ঝরিয়ে, আবার কখনো দান দান মুবারক বিসর্জন দিয়ে নানা ষড়যন্ত্র ও শত্রুতাকে উপেক্ষা করে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী স্টেট এবং আমাদেরকে উপহার দিয়েছেন ইসলাম নামক শান্তির ধর্ম, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফে আসছে, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। আর যদি কোনো ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 100 বার রহমত নাজিল করবেন। আর যদি কোনো ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 1000 বার রহমত নাজিল করবেন। মুহতারাম হাজরিন, এজন্য আমাদেরকে বেশি থেকে বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করা প্রয়োজন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, রাত খুব গভীর হয়ে গেছে, শীতের রজনী, সেজন্য আমি আলোচনা অতটা দীর্ঘায়িত করব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের ভেতরেই আখিরি মোনাজাত হয়ে যাবে। তার আগে আমি আপনাদের কলিজার কাছে কিছু কথা আরজ করব, এজন্য আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এতক্ষণ পর্যন্ত অপেক্ষমান ছিলেন, উলামায়ে কেরামের বয়ান শুনেছেন। আমি আশা করি আর অল্প সময় আলোচনা হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, জান্নাতের মজলিস, কোরআনের মজলিস, দ্বীনি জলসা, দ্বীনি মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এজন্য আমাদেরকে
শেষ পর্যন্ত থাকতে হবে, আখিরি মুনাজাত পর্যন্ত, যদি আমাদেরকে বরকত আহরণ করতে হয়। সেজন্য আমরা কি সকলে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি আল্লাহকে দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে আখিরি মুনাজাত পর্যন্ত শেষ করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, এই দ্বীনি মাজলিসের কিছু আদাব আছে, এই আদাবগুলো আমাদেরকে রক্ষা করতে হবে যদি এই আলোচনা দ্বারা আমাদের উপকৃত হতে চাই আমরা। এই সমস্ত আদবগুলোর মধ্যে একটা আদব হচ্ছে সামনের জায়গাগুলো পূরণ করে বসা, মিলে মিলে বসা। এজন্য আপনাদের কাছে আমি একটু আবদার করব যে আপনাদের যে সামনের জায়গাগুলো আছে একটু পুরো করে বসলে আমার জন্য আলোচনা সহজ হবে। এজন্য যদি কষ্ট ভূত না করেন, সেজন্য একটু সামনের দিকে চলে আসা আমরা ইনশাআল্লাহ। সামনে একটু জায়গা আমরা ফাঁকা রাখবো না, যাতে করে আমার পরবর্তী ভাইরা আসলে তাদের জন্য বসাও কষ্ট না হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ একটু হরকত করতে হবে, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে জানি, উঠতে কষ্ট হবে, তারপরও আমাদেরকে একটু মিলে মিলে বসতে হবে আদাব রক্ষার্থে। কারণ প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতিগুলো পালন করলে ওই বিষয়ে উপকার অর্জন করা যায়, ওই বিষয়ে সাকসেসফুল হওয়া যায়। সেই হিসেবে মাজলিসের আদাব রক্ষা করলে যে আলোচনা এতক্ষণ পর্যন্ত হয়েছে এবং যে আলোচনা হবে তার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, এই আদাবগুলোর কথা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, উলামায়ে কেরাম বয়ান করেন, তখন তোমাদেরকে দুটো আদব বিশেষভাবে রক্ষা করতে হবে। কয়টা আদব বলেন? দুটো আদব রক্ষা করতে হবে বিশেষভাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে বলছেন, যখন কোরআন তেলাওয়াত তোমাদের সামনে পেশ করা হয়, যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের ব্যাখ্যার তাফসীর তোমাদের সামনে পেশ করা হয়, উলামায়ে কেরাম বয়ান করেন, তখন তোমাদেরকে দুটো আদব বিশেষভাবে রক্ষা করতে হবে। যদি বিশেষ দুটো আদব তোমরা রক্ষা করতে পারো, তাহলে এই কোরআন দ্বারা তোমরা উপকৃত হবে, এই কোরআন তোমাদের নাজাতের কারণ হবে, এই কোরআনের দ্বারা তোমাদের উপর রহমত বর্ষণ হবে। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর হচ্ছে ফাসতামিউ লা, তোমরা খুব মনোযোগ দিয়ে কোরআন শুনবে, খুব মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনবে। রব্বুল আলামিন বলছেন, এক নম্বর মনোযোগ থাকা লাগবে। দুই নম্বর হলো ওয়ানসিতু লা, খামোশির সাথে বসতে হবে, কোনো কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না। এক নম্বর মনোযোগ, দুই নম্বর খামোশি, চুপচাপ মনোযোগ সহকারে শুনতে হবে। রব্বুল আলামিন বলেন, যদি এই দুটো আদব তোমরা রক্ষা করতে পারো, তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। লাআল্লাকুম তুরহামুন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যে আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের টুকরার, আয়াতের অংশের দুটো ব্যাখ্যা হতে পারে। কয়টা ব্যাখ্যা বলেন? দুটো ব্যাখ্যা হতে পারে। এক নম্বর হলো, বান্দারে কোরআনের প্রতি যদি তার আকর্ষণ থাকে, কোরআনের প্রতি যদি তোর মনোযোগ থাকে, তাহলে আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির সগীরা গুনাহগুলোকে মাফ করে দিব।
সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? ও মুসলমানেরা, জোরে বলতে হবে, সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? এক নম্বর, তোর জীবনে কোনো সগীরা গুনাহ থাকবে না। দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুই নম্বর সগীরা গুনাহ, দুই নম্বর হলো এখানেই শেষ নয়, তোর জিন্দেগিতে যেই গুনাহ হয়েছে, নাফরমানি হয়েছে, আমি আল্লাহর সঙ্গে তুই বেঈমানি করেছস, এই নাফরমানি আর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে যে আমরা আসলাম আর বসলাম, সেজন্য আমরা খুশি না বেজার? আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? এজন্য যারা চলে গেছে তারা কি লসবান না লাভবান হয়েছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কোরআনের আলোচনা এর প্রতি আকর্ষণ থাকা লাগে। কি থাকা লাগে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন আছে। এগুলো আমার আলোচ্য বিষয় নয়। আমি সূরাতুল ফিল তেলাওয়াত করেছি, এর তাফসীর আমি সংক্ষেপে পেশ করব ইনশাআল্লাহ। এর আগে আমি ভূমিকা স্বরূপ কিছু কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, কোরআনের প্রতি আকর্ষণ আছে। এই কোরআন হচ্ছে জীবন্ত একটা মুজিজা। কথা বলেন ঠিক কি না? এই কোরআন আছে, কোরআন ছিল, আছে এবং থাকবে। এই কোরআনকে ধ্বংস করার মতো এই পৃথিবীতে কোনো সত্তা সৃষ্টি হয় নাই। কথা বলেন ঠিক কি না? এই কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন ধ্বংস হওয়ার জন্য না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায়, যেরকম আজ থেকে ১৫০০ বছর পূর্বে ছিল, তারপরে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। যাই কোরআন ধ্বংস করতে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোরআন যে মুজিজা, তার একটা বড় আকর্ষণ হচ্ছে এই কোরআন আমরা যতই তেলাওয়াত করি, কোরআন যতই পড়ি, তার মজা ততই বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তার প্রমাণ মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যতটুকু আলোচনা হবে, প্রত্যেকটা আলোচনা আমার আপনার জীবনকে পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য অবহেলা করবেন না। লোক নাই, লোক খুব কম, মানুষ তো চলে গেছে। এদিকে আমাদের কোনো মনোযোগ থাকবে না, আমাদের মনোযোগ থাকবে আরশের দিকে। ঠিক কিনা বলেন? যদি আমাদের মনোযোগ আরশের দিকে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এমন একটা কথা আমার জবান দিয়া বের করে দিবেন, এমন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়া বের করে দিতে পারেন, যেই কথাটা আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য বলেছিলাম যে কোরআনের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, তার বড় একটা প্রমাণ আমাদের বড়চর যেই কেন্দ্রীয় জামে মসজিদ আছে নাই বলেন? জামে মসজিদ আছে। এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 17 বার সূরা ফাতিহা পড়েন। কথা বলেন ঠিক কিনা? 17 বার সূরাতুল ফাতিহা পড়েন। নরসিংদীতে যাবেন বড় মসজিদে, ওইখানে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন। ঢাকাল বাইতুল মুকাররমে যাবেন, ওইখানে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়েন। লন্ডনে যাবেন, আমেরিকায় যাবেন, এরকম মক্কা মদিনায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাবেন, যেখানে মসজিদ আছে, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত একজন মুসল্লি এরকম বের হয় না, একজন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না যেই মুসল্লি অভিযোগ করেছে, হুজুর এই সূরাটা পরিবর্তন করা প্রয়োজন, এই সূরাটা বাদ দেন, অন্য একটা সূরা পড়েন। তার মানে কি, সূরা ফাতিহা যতই তেলাওয়াত করা হয়, ততই যেন তার মধ্যে মজা বৃদ্ধি লাগে। ও মুসলমান, ঠিক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, শুরুতেই বলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
কত বছর আগে, কিন্তু এর মধ্যে মজা আছে। এই মজা কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, যারা এই গভীর রজনীতে এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, সজাগ আছেন, এখনো পর্যন্ত রাস্তাঘাটে আছেন, চায়ের দোকানে আছেন, আমি সকলের কাছে আবদার করব, আপনারা সকলেই প্যান্ডেলের ভেতরে চলে আসে। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটা দোয়া হবে, যেই দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন, এর বদৌলতে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য মুহতারাম হাজরিন, খুব খামোশির সাথে শুনতে হবে, সামান্য আলোচনা হবে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফিল। এটা কোরআন আল কারীমের বহুল প্রচলিত একটা সূরা, সূরাতুল ফিল। এই সূরা কোরআনের সিরিয়াল অনুযায়ী 105 নম্বর সূরা, আর নাজিল হওয়ার দিক থেকে 19 নম্বর সূরা। এটা আয়াত রয়েছে 5টি এবং রুকু রয়েছে 1টি। মাক্কি জীবনের প্রাথমিক একটা সূরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটা যখন অবতীর্ণ শুরু হয় মাক্কি জীবনে, আর এই মাক্কি জীবনে যে সমস্ত সূরাগুলো প্রাথমিক দিক দিয়া অবতীর্ণ হয়েছে, তন্মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল ফিল। এই আয়াতের প্রেক্ষাপট থেকে এটা বোঝা যায়। মুহতারাম হাজরিন, এই সূরা অবতীর্ণ হয়েছে কেন, তার প্রেক্ষাপট কি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এবং কিসসায়ে মুতাআল্লিকা, এই সূরার সাথে যেই কাহিনী, এই সূরার সাথে যেই ঘটনা, এই ঘটনা যখন আমরা বুঝবো এবং শুনবো, তখন এর ব্যাখ্যা করা এবং ব্যাখ্যা বোঝা আমাদের সকলের জন্যই সহজ হয়ে যাবে। এজন্য খুব মনোযোগ সহকারে শুনতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বিশ্বনবীর উপরে কোরআন অবতীর্ণ করলেন, কোরআন নাজিল হয়ে গেছে, তখন চতুর্দিক থেকে ওনার উপর আক্রমণ শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর্যন্ত উনি আলামিন, বিশ্বস্ত, ওনার চেয়ে বিশ্বস্ত লোক মক্কায় আর কেউ নাই, আরবে আর কেউ নাই। সকলে এক বাক্যে ওনাকে উপাধি দিয়েছে, আপনি আল আমিন, বিশ্বস্ত, আপনার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ। কিন্তু যখনই ওনার উপর কোরআনটা অবতীর্ণ হয়ে গেল, তখনই বিভিন্নভাবে ওনার উপর জুলুম, নির্যাতন, টর্চারিং, শুধু ওনার উপর নয়, বরং যারা বিশ্বনবীর উপর ঈমান এনেছে তাদের উপরও একের পর এক জুলুম আর নির্যাতন চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ ওনাকে কবি বলে, কেউ ওনাকে গণক বলে, কেউ ওনাকে পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর দাঁত ভাঙা জবাব কোরআন আল কারীমে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন কোরআন অবতীর্ণ হয়, তিনি কোরআনের দাওয়াত একে একে দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছিলেন। এমন সময় মক্কার কাফের বেঈমান সর্দার যারা আছেন, তারা বলতে থাকে, মুহাম্মদ তো কবি, সে বানায় বানায় বলে। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ বানায় বানায় কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় হাবিব, যাকে আমি বন্ধুরূপে গ্রহণ করেছি, যে আমার প্রিয় বন্ধু, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক হাবিব বলেছেন। কি বলেছেন বলেন? হাবিব বলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলেছেন। কি বলেছেন বলেন? খলিল বলেছেন। হাবিব অর্থ বন্ধু, আবার খলিল অর্থ বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি আর জানা দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, খলিল বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, ওনাকে আল্লাহ পাক খলিল বলেছেন। খলিল অর্থ বন্ধু। খলিল বলা হয়
আল্লাহ পাকের জন্য যে দেওয়ানা, যে আল্লাহর জন্য পাগল। আর হাবিব হলো আমার আপনার বন্ধুকে আল্লাহ পাক হাবিব বলে ডাক দিয়েছেন। আর হাবিব মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যার জন্য দেওয়ানা। মুসলমান